তোমরা যদি কোনো প্রশ্নের সমাধান করতে গিয়ে কখনো কোথাও দেখো যে বর্গমূলের ভেতরে পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের যোগফল বের করতে বলেছে, সেই প্রশ্নগুলোর সমাধান তোমরা ফর্মুলাকে ব্যবহার করে স্টেপ বাই স্টেপ করতেই পারো। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে ট্রিকটা শেখাবো, যেটা শিখলে তোমরা কিন্তু এই টাইপের প্রত্যেকটা প্রশ্নের সমাধান জাস্ট সেকেন্ডের মধ্যে ওরালি করতে পারবে। কিভাবে করবে চলো দেখো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা বর্গমূল আছে, তার ভেতরে পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর ঘনের যোগফল বের করতে বলেছে। তখন তোমরা কি করবে, তোমরা সবার লাস্টে যে নাম্বারটা আছে, দেখো সবার লাস্টে 4 আছে, এই 4টাকে নেবে এবং এই 4কে মানে লাস্ট নাম্বারকে তার পরের নাম্বার দিয়ে গুণ করবে। মানে এখানে 4 আছে, 4 এর পরের নাম্বার কত হয়? 5 হয়। তাহলে এই 4 আর 5 কে আমি কি করবো, প্রথমে গুণ করব। গুণ করলে কত পাই? 20 পাই। এই 20 কে কি করবো, সবসময় 2 দিয়ে ভাগ করবো। ভাগফল কত হবে? 10 হবে। এই 10ই হবে তোমার অ্যান্সার। একইভাবে পরেরটা দেখো, এখানে লাস্ট নাম্বার কি বলেছে? লাস্ট নাম্বার 5 বলেছে। তাহলে 5 এর পরে কত হবে? 6 হবে। তাহলে 5 আর 6 প্রথমে গুণ করব, 30 হবে। এই 30 কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 15। মানে তোমার অ্যান্সার হবে 15। পরেরটা দেখো, একই রকম কোশ্চেন আছে। লাস্ট নাম্বার কত আছে? 19। এই 19 এর পরে কত হয়? 20। এই 90 আর 20 কে গুণ করব, কত হবে? 19 দুগুণ 38, তার সঙ্গে একটা 0। এই নাম্বারটাকে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, কত হবে? 19 শূন্য, মানে 190। পরেরটা দেখো একই আছে। তাহলে লাস্ট নাম্বার কত? 50। তাহলে এর পরের নাম্বার কত হবে? 51। এই দুটোকে প্রথমে গুণ করব, তাহলে 5 একে 5, 5 5 25, 2550। একে 2 দিয়ে ভাগ করব, 12 দুগুণ 24, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, তাহলে 1275। এটা হলো উত্তর। তোমরা যদি এখন বুঝে গেছো কিভাবে করতে হচ্ছে, তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে।